সাবেক সরকার শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, রাতের আধারে ভোট ডাকাতি করে অবৈধভাবে সরকার গঠন করে দেশে স্বৈরাচার ও অন্যায়ের রাজনীতি কায়েম করতে চেয়েছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের লোকজন মাঠে নেমে এসেছিল। পরে দেশ থেকে জীবন নিয়ে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার শেখ হাসিনা। দেশে এখন ভোটের অধিকার ফিরে এসেছে, তাই আগামী নির্বাচন হবে জনগণের ভোটের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন, এমন মন্তব্য করে সিরাজগঞ্জের বেলকুচিতে শনিবার বিকেলে সুবর্ণসারা স্কুল মাঠে পৌরসভার ১ নং ওয়ার্ড সেন্টার কমিটির এক আলোচনা সভায় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম আজম, বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি পৌর বিএনপির সদস্য জাহেদুল হক মুক্তা। আপনারা জানেন যে বিগত যে 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করা হয়েছে। যারা যুবক রয়েছেন, যারা ছাত্র হয়েছেন, এই 15 বছরে যারা নতুন ভোটার হয়েছেন, যে সমস্ত ছাত্র ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। এমন মানুষের বিরোধী দলের নিয়ম হলো বিরোধী দলের সরকারি দলের কর্মকাণ্ড বক্তব্যের মাধ্যমে জনগণের জানা দেওয়া, সেইটুকু আমাদের অধিকার। সারা বাংলাদেশে তথা বেলকুচিতে আমাদের কথা বলতে দেয় নাই। আপনাদের দলের নেত্রী কেমন, যে তার সন্তানদের বিপদের মুখে রেখে আপনাদের থেকে পালিয়ে গিয়েছে, সেই নেত্রী কোনদিন মানুষের নেত্রী হতে পারে না। সেই নেত্রী কোনদিন কোন দলের নেত্রী হতে পারে না। সে শুধু এসেছিল তার বাবার হত্যার বদলা নিতে। তার বাবার হত্যার বদলা নিয়েছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।